গুড মর্নিং। দেখুন ব্রেকফাস্ট করতে এসে কি সুন্দর প্রজাপতিটাকে দেখলাম। মর্নিংটা সত্যি গুড হয়ে গেল। তো ধোসা অর্ডার দিয়েছি, চলেও এসছে। এই ধোসাটা কিন্তু নর্মাল যে কদিন ধোসা খেয়েছি একটু অন্য রকম, অনিয়ন ধোসা। আর এই যে ডাল ডাল দিল, আর একটা কোকোনাট চাটনিও বলেছে দেবে। খেয়ে নিই, মহাবলীপুরম থেকে বেরিয়ে যাব। বেরোবার পরে আপনাদের সাথে আবার কথা হবে। আপনাদের বোধহয় আগেও দেখিয়েছি, দেখুন প্রত্যেকের বাড়ির সামনে কি সুন্দর সমস্ত আলপনা দেওয়া। এটা এখানকার মানুষদের রেওয়াজ। আমার তো ভীষণ ভালো লেগেছে। গাড়িতে চলুন উঠে পড়ি, রাস্তায় যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে। মহাবলীপুরম ছেড়ে বেরিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে গাড়িতে। অলরেডি দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা চেন্নাই যাচ্ছি, কিন্তু যে নর্মাল রাস্তা দিয়ে চেন্নাই কম দূরত্ব হয় সেটা দিয়ে নয়। আপনাদের একটা চার্চ দেখাই, দেখুন চার্চটা কি সুন্দর। জুম করলাম শুধু চার্চটা দেখাবো বলে। আবার দেখুন দূরে পাহাড় চলে এসছে। তো যেটা বলছিলাম, যেটা কম ডিস্টেন্সের রাস্তা, সেই রাস্তাটা দিয়ে কিন্তু যাচ্ছি না। যাচ্ছি একটা বিশেষ জায়গার ওপর দিয়ে যাব বলে, একটু ঘুরে সেই জায়গাটা আপনাদের অবশ্যই দেখাবো। আমারও নিজের দেখার খুব শখ ছিল, তাই জন্য একটু ঘুরে চেন্নাই যাচ্ছি। একটু সময় বেশি লাগবে, ঘন্টাখানেক। রাস্তা ওরকম 35-40 কিলোমিটার। 35-40 কিলোমিটার বোধ হয়, অতটাও বেশি না। কতটা বেশি গো? ওই 35 কিলোমিটারের মধ্যেই হবে, তার বেশি হবে না। তো এইটুকু রাস্তা একটু ঘুরে যাওয়া যেতেই পারে, যে জায়গাটা আপনাদের দেখাবো। তো চলুন স্পটে পৌঁছোই, তারপরে আপনাদের সাথে কথা হবে। মাঝখানে দু এক পশলা বৃষ্টিও যেমন হয়েছে, দেখুন এখনও দূরে আকাশটা কালো হয়ে আছে। পাহাড়গুলো তাই জন্য একটু আবছা লাগছে, কিন্তু আমরা যেখানে নামবো সেই জায়গাটা কিন্তু এসে গেছে। তো নেমে পড়বো এক্স্যাক্ট। আসলে যেখানটা আমরা এসছি, আমরা ট্রেন থেকে দেখেছিলাম, আর ট্রেন থেকে দেখার পরে ম্যাপে দেখেছিলাম এই জায়গাটা। দেখুন এসে গেছি। তখনই ইচ্ছা ছিল যে যখন চেন্নাই থেকে ফিরবো, যতটা দূরেই হোক একটু ঘুরেই রাস্তাটা দিয়ে যাব। তো চলুন দেখাই আপনাদের কি এমন জায়গা আমার ট্রেন থেকে দেখে পছন্দ হয়েছিল। তো গাড়ি সাইড করেছে, নেমে পড়েছি আমরা। দেখুন হোর্ডিংটা এক ঝলক দেখালাম। সামনে যাই, সামনে গিয়ে সামনে থেকে আপনাদের দেখাবো। এই যে আমাদের গাড়ি মেন রাস্তার ওপর দাঁড়িয়ে আছে, আর আমরা নেমে এসেছি একদম পাশের ছোট সরু রাস্তাটায়। আমাদের একটা ট্রেন লাইন ক্রস করতে হবে। এই ট্রেন লাইন থেকেই কিন্তু আমরা দেখেছিলাম এই অসম্ভব সুন্দর লেকটা। চলুন সামনে থেকে আপনাদের লেকটা দেখাই। কোলাভাই লেক। দেখুন ট্রেন লাইনটা গেছে পুরো, মনে হচ্ছে পাহাড়ের দিকে, পাহাড়ে উঠছে। আর লেকটার চারপাশেও কিন্তু প্রচুর পাহাড়। এই যে হোর্ডিংটা সামনে থেকে আর দেখালাম না, তখন এক ঝলক আপনাদের দেখিয়েছি। বরং দেখুন লেকটা কি সুন্দর। যদি আজকের ওয়েদারটার একটু পরিষ্কার থাকতো, তাহলে লেকের রঙটা বা দূরের পাহাড়গুলো আরও বোধহয় একটু পরিষ্কার আসতো, আরও সুন্দর লাগতো। কিন্তু এটাই কি কম সুন্দর লাগছে? জানাবেন কিন্তু। আমার আসলে এরকম অফবিট একটু জায়গা দেখতে ভালো লাগে। দেখুন ট্রেন যাচ্ছে।
এই রাস্তাটা দিয়ে ঘুরে আসছিলাম যখন মহাবলীপুরম থেকে, দূরে যে পাহাড়গুলো দেখছিলাম এখন কিন্তু সেই পাহাড়গুলোর মধ্যে দিয়েই যাচ্ছি। কিন্তু আর বেশিক্ষণ নয়, চেন্নাই আর হয়তো খুব বেশি হলে কতক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট এরকমই বললো আমাদের ড্রাইভার সাহেব। তো চলুন চেন্নাই পৌঁছোই, খুব খিদে পেয়ে গেছে, আগে একটু খেয়ে নেব, তারপরে বিকালে কোথায় যাই দেখি। সাধারণত বেড়াতে বেরিয়ে আমরা বাঙালি খাবার খুব একটা খাই না, কিন্তু এখানে যেখানে রয়েছি অ্যাপোলো হসপিটালের ঠিক পাশে, তো সেখানে দেখুন চলে এলাম একটা বাঙালি রেস্টুরেন্ট দেখতে পেয়ে। তো থালি নিয়েছি, ভেজ থালি, খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আপনাদের বলছি। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম দেখলাম বিকেল হয়ে গেছে। তো দেখুন চলে এসেছি এই কাছাকাছি একটা মিউজিয়ামের দিকেই পড়ে, হ্যান্ডিক্রাফট মার্কেট রয়েছে। তো দুপুরে খাওয়াটা বেশ ভালোই হয়েছে, অনেক দিন মহাবলীপুরমে রিচ খাওয়া হচ্ছিল বলে আজকে একদম ভেজ থালি নেওয়া হয়েছিল, খারাপ লাগেনি। তো খেয়ে একটু ঘুরতে বেরিয়েছি, হেঁটে হেঁটেই এসছি, মিউজিয়ামের রাস্তাটার দিকেই এসছি, তো বেশ ভালো লাগছে। আর হাঁটতে হাঁটতে বেশ খিদেও পেয়ে গেছে। তো চলুন দেখি টুকটাক মুখরোচক কী পাওয়া যায় এখানে। এদের এখানে তো এই সমস্ত ফ্রাই আইটেম ভীষণ পপুলার। তো দেখুন অনেক কিছু রয়েছে, কিন্তু এগুলো নয়, আমরা একটু লঙ্কার বড়া নেব। এই যে এখানে সব ভেঙে ভেঙে চাট করে মশলা দিয়ে দিয়েছে, চলুন খেয়ে দেখি কেমন লাগে। খাওয়া দাওয়া করতে করতে অনেক দূর হেঁটে চলে গিয়েছিলাম, দেখুন ফেরার সময় অটোয় উঠে গেছি। তো যা খাওয়া হয়েছে, আজকে আর ডিনারের ব্যাপার নেই, আপনাদের সাথে আবার কাল সকালে দেখা হবে। কাল গোটা দিনটা আমরা শুধু চেন্নাই ঘুরব। গুড নাইট সবাইকে। বাঁ দিকের কফি শপটা খেয়াল করুন, এদের এখান থেকে একটু আগে কফি খেলাম, অপূর্ব কফি। মানে এই যে এতদিন চেন্নাইতে আছি, মহাবলীপুরম ধরেও বলছি, বেস্ট কফি আজকে এখানে খেলাম। 38 টাকা করে কফি নিল একটা কাপ, অপূর্ব কফি। তো সবাইকে গুড মর্নিং। দেখুন অলরেডি অটোয় উঠে গেছি, আমরা এখন সোজা যাচ্ছি চেন্নাই বিচ, লাইট হাউস। আগে লাইট হাউস দেখব, লাইট হাউস দেখে তারপরে বাকি কথা আপনাদের সাথে রাস্তায় হবে। তো চলুন। এই নিয়ে দুবার চেন্নাই আসছি। চেন্নাইয়ে কিন্তু অটোটাই সবচেয়ে বেশি প্রচলিত, এবং অটো ভাড়া কিন্তু আমাদের ওখানকার মতো নয়, বেশ বেশি, এবং সবই দেখছি প্রাইভেট অটো, মানে এখানে অটো কেউ শেয়ার করে না। আমরা যেরকম অটোয় উঠেছি, এটা আমরা মেরিনা বিচ যাবো বলেছি, আমাদের অ্যাপোলো হসপিটালের কাছে আছি আমরা, ওখান থেকে নিল 150 টাকা। 150 টাকা নিয়েছে তো, মানে নেবে বলেছে, তাই তো? 150 টাকা। না, 250 টাকা বোধহয় চেয়েছিল, তারপরে 200 টাকার অফার আছে। ও, তাহলে বুঝতেই পারছেন যে বেশ কস্টলি কিন্তু এখানে অটো ফেয়ার, কিন্তু অটো ছাড়াও উপায় নেই। তো চলে এসেছি দেখুন একদম লাইট হাউসের সামনে। চলুন আগে লাইট হাউসে যাব, এই সময় ভিড়টা বোধহয় একটু কম হবে, আর রোদ্দুর কিন্তু বেশ ভালো, মাথায় টুপি ছাড়া এই সময় বেশ মানে কষ্টই হচ্ছে বলবো, মানে ঘাম নেই খুব একটা, কিন্তু রোদ্দুরটায় কষ্ট হচ্ছে, মানে তাপটা বেশ বেশি। তো চলুন টাইমিংটা আগে দেখে নিই, এখানে দেখুন টাইমিংটা দেখানো আছে এবং তার সাথে ফেয়ার। লোকাল মানুষের ভিড় কিন্তু বেশ বেশি। দেখুন চলে এসেছি আমরা লাইট হাউসের ওপরে। এখানে কিন্তু একদম বাঁধা ধরা 15 মিনিট খুব বেশি হলে, যারা লিফটে উঠতে হচ্ছে কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে, তো সেখানে বলে দিয়েছে যে আপনাদের হাতে এই সময়টুকু আছে, এর মধ্যে রেখে নেমে আসবে। তো বেশ সুন্দর, এদিকে চেন্নাই শহরটা দেখা যাচ্ছে, সামনে দেখুন অসম্ভব সুন্দর মেরিনা বিচ। এখান থেকে মানে লাইট হাউস থেকে নেমে এই যে দেখুন হাঁটছি, এখান থেকে সেন্ট থমাস যে চার্চটা রয়েছে ব্যাসিলিকা, সেটা হাঁটা দূরত্বে ওই 15 মিনিট মতো শুনলাম লাগবে, জিজ্ঞাসা করলাম। তো চলুন হেঁটেই চলে যাই, অটোয় উঠলেই সেই 150-200 টাকা চাইছে, তার থেকে আমার মনে হয় হেঁটে চলে যাওয়াটাই ভালো, আর একটু রাস্তায় হেঁটে দেখতে ভালোই লাগে।
দেখুন বলতে বলতে চলেও এসেছি চার্চের সামনে। এই চার্চটা এখানকার অপূর্ব সুন্দর চার্চ। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো করে। সবে সবে ক্রিসমাস গেছে, তাই বেশ সুন্দর করে চারপাশটা সাজানো গোছানো, অনেক নতুন নতুন স্ট্যাচু এরা এখানে লাগিয়েছে। আর ক্রিসমাস ট্রিগুলো কি সুন্দর লাগছে, চলুন কাছ থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। কি বিশাল না ক্রিসমাস ট্রিটা। চলুন চুপি চুপি একটু ভিতরে ঢুকে যাই। ভিতরে ছবি না তোলাটাই উচিত, তাই আমি বেশি করলাম না ভিতরে ভিডিও। আবার দেখুন আধ ঘন্টা একটু ভিতরে বসে আমরা চলে এসেছি বাইরেটায়। বেশ সুন্দর চারপাশটা। দেখুন আবার হেঁটে হেঁটেই যাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি রত্না ক্যাফে। এটা আমরা ভিজিট টু এক্সপ্লোর দেখেই ঠিক করেছিলাম যে এখানে একদিন অবশ্যই আমরা খেতে আসব। তো এটা এই চার্চ থেকে হেঁটে প্রায় আমাদের লাগলো 15 মিনিটই। তো চলে এসেছি, এখানকার সাউথ ইন্ডিয়ান ডিশ অপূর্ব। চলে এসেছি আমাদের ধোসা টেস্ট করে আপনাদের রিভিউ দেবো। দেখলেন তো প্রথমে এটা 1948 সালে স্থাপিত, তো প্রচণ্ড পুরনো। তো টেস্ট করি, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে আর তর্স হয়েছে না। বাহ, স্টাফিং তো বেশ ভালোই রয়েছে, অপূর্ব, দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। আর সাম্বারটা আমি একটু টেস্ট করলাম, ভীষণ সুন্দর। আর একটা জিনিস অর্ডার করেছি উত্তাপাম, সেটা এলেও আপনাদের দেখাবো। আপাতত ধোসা দিয়ে স্টার্ট করি। ধোসাটা যেমন অপূর্ব খেতে, উত্তাপাম দেখতে তো অপূর্ব লাগছে, এখনও খাইনি। কফি অর্ডার দিয়েছি, এরপরে কিন্তু অবশ্যই একটা কফি মাস্ট। কফি খেতে খেতে আপনাদের সাথে আবার কথা হবে। এখানকার যা রিভিউ শুনে এসেছিলাম, বিশেষ করে ভিসা টু এক্সপ্লোর আমি দেখি, অন্য কেউ আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখতে পারেন, ভীষণ সুন্দর দেখান ভদ্রলোক। তো সত্যি অপূর্ব, এদের অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর, তেমন এদের প্রত্যেকটা যে টেস্ট করলাম, ধোসা থেকে শুরু করে উত্তাপাম, কফি, প্রত্যেকটা না খেলে মিস। তো চলুন বেরিয়ে পড়ি, আর একটা জায়গা যাওয়ার আছে। এটা এখানকার লোকাল বাজার, ঠিক এর পাশেই পেলাম। রত্না ক্যাফে থেকে বেরিয়ে একটু হেঁটে যেদিকে যাব এখন আমরা। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, বাকি চেন্নাই ঘোরা পরের এপিসোডে আসবে। ভালো থাকবেন প্রত্যেকে, ধন্যবাদ।